পুডিং এর বেটার দিয়ে আইসক্রিম, এমন আজব কথা কেউ কি কখনো শুনেছো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই মজা পাবে। আমি আর ফারদিন বসে বসে নিউজ ফিড স্ক্রল করছিলাম, তখন এই ফ্রি পুডিং চ্যালেঞ্জের ভিডিওটা সামনে আসে। এটা দেখে ও বলতেছে, ইস ভিডিও দেখে এখন তো আমার খেতে ইচ্ছে করতেছে। রাত বাজে তখন 10:30। ও কখনো আমাকে রাতে কোনো কিছু খাওয়ার জন্য বানিয়ে দিতে বলে না, সবসময় কিনেই আনে। তবে ওর কথা শুনে আমারও পুডিং বানাতে খুব ইচ্ছে করছিল, যদিও তার একটা মজার কারণও আছে। আজকে আমি সেকেন্ড টাইম পুডিং বানাচ্ছি। বিয়ের আগে ক্লাস 6-7 যখন পড়ি তখন আমি ফার্স্ট টাইম পুডিং বানিয়েছিলাম, তাও আবার নানুর বাড়িতে। তবে দুর্ভাগ্যবশত সেটা আর পুডিং হয়নি। পুডিং এর বেটার দিয়ে শেষমেশ আমাকে আইসক্রিম বানাতে হয়েছিল। আমি, আমার ছোট ভাই অলি আর আমার কাজিন মাহিম মিলে সেই অকাজটা করেছিলাম। ওই মোমেন্ট গুলো যদি তোমাদের দেখাতে পারতাম তাহলে হাসতে হাসতে তোমাদের পেট ব্যথা হয়ে যেত। ইউটিউব দেখে সুন্দর মতো সবকিছু রেডি করে চুলাতে পুডিংটা বসালাম, 20 মিনিট রাখতে বললো। আমি সুন্দর মতো সেট টেট করে 30 মিনিট পর ঢাকনাটা খুললাম। ওমা, দেখি পুডিং এর তো হয় নাই। ভাবলাম হয়তো হাওয়াটাও বের হয়ে গেছে, ঠিকঠাক মতো তাপ লাগে নাই, তাই শিলনোড়া দিয়ে চাপা দিয়ে আরো 30 মিনিট ওয়েট করলাম। ভাইরে ভাই, 30 মিনিট পর গিয়ে দেখি যেমন বেটার তেমনই আছে, এক ফোঁটাও জমে নাই। তখন তো ভয় আল্লাহ আল্লাহ করতেছি, এতগুলো জিনিস নষ্ট হয়ে গেছে, কি করবো এখন। আল্লাহ আল্লাহ করতে করতে মাথায় এলো আইসক্রিমের মোল্ডে ঢেলে ডিপে রেখে দেই। পরে যেই ভাবনা সেই কাজ। সেট হয়ে যাওয়ার পর আইসক্রিম রূপী পুডিংটা বের করে সবাইকে একটা একটা করে দিলাম। প্রথম বাইটেই সবাই বলতেছে, এটা আবার কেমন আইসক্রিম, ডিমের গন্ধ আসে কেন? ভাই ছোট ছিলাম বলে কেউ কিছু বলে নাই, ভুং ভাং বুঝিয়ে দিছিলাম। তো এই ছিল আমার ফার্স্ট টাইম পুডিং বানানোর এক্সপিরিয়েন্স। ফার্স্ট টাইম তো ডাহা ফেল করেছি, বাট ভাবতেও পারি নাই যে সেকেন্ড টাইমও এমন হবে। পুডিং এত সহজ একটা রেসিপি, বাট কেন যে আমি বানাতে পারছি না কে জানে। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে প্রতিটা স্টেপ আমি কতটা নিট অ্যান্ড ক্লিন ভাবে করেছি। 3টা ডিম পরিমাণ মতো চিনি দিয়ে মিক্স করে নিয়েছি আর হাফ কেজি দুধ 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। ফার্স্টে ক্যারামেলটা হচ্ছিল না, পরে ক্যারামেলটাও ঠিকঠাক মতো হয়েছিল। আর আমি 2বার বেটারটা ছেঁকে নিয়েছিলাম যাতে পুডিংটা স্মুথ হয়। ভাই কেউ আবার বইলো না এই বাটিতে কেউ পুডিং বানায়, আমি বানাই ভাই। এত রাতে ফলসাদ থেকে টিফিন কারি বাটি নামিয়ে ধুয়ে পরিষ্কার করে ওইটাতে পুডিং বানানোর মতো ধৈর্য আমার নাই। যাই হোক, এবারও ঠিক আগের মতো 30 মিনিট পর চেক করে দেখি পুরোপুরি সেট হয় নাই, তাই আরো 30 মিনিট রাখলাম। টোটাল 1 ঘন্টা পর পুডিং এর এরকম ঠলঠলে রেজাল্ট আসছে। ভাই কেউ আমার পুডিং এর রেসিপিটা একটু কমেন্ট করে জানাও, হাফ কেজি দুধে কয়টা ডিম দিলে একটা পারফেক্ট পুডিং হবে? ডলডল করতেছে। আল্লাহ ভরসা, আল্লাহ তুমি রক্ষা করো। দেখা বুঝাইতেছে যে ডলডল করতেছে, তারপরে দুধ না আল্লাহ ভরসা করে চালায় দেয়। গাইস আমার পুডিংটা যে কি হইব, আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ আল্লাহ চুপ, তোর আরো সাহস দিবি আমারে ফালতু কাম করতে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নিচে লাইক আপ দিবি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জাদুর বাক্স ওপেন হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু না চুপ সেই ফালতু। আল্লাহ মেরুন পুডিং বানিয়েছে গাইস। গাইস দেখলা সবাই আমারে কেমনে পচাইলো। তবে আল্লাহর কাছে শুকরিয়া যে পুডিংটা আস্ত ছিল, অন্তত ছড়ায়া যায় নাই। রূপ দেখে সবাই পচালেও খাওয়ার পর কিন্তু সবাই ভালো বলছে। এজন্যই বলে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ পেজে একটা ফলো করে দিও আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।